আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় ৯ অনুশীলনী ৯.১ 4 নম্বর সমস্যার সমাধান। 4 নম্বর বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণ এক সমকোণ এ বি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, বি সি ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং এ বি সি কোণ ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান বের করো। তার মানে আমাদের এই তিনটা অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। যেখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, আমরা ত্রিভুজটা অঙ্কন করেছি। এ বি সি হইল একটা ত্রিভুজ যার সি কোণ হলো এক সমকোণ এবং এ বি সি কোণ হলো থিটা। তাহলে এখানে এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেন্টিমিটার, বি সি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদের অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের আরেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আরেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে সেই বাহুটার দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা শুরু করি। পিথাগোরাসের উপপাদ্য হতে পাই AC স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার। তার মানে অতিভুজের উপর বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে অপর দুই বাহুর উপর বর্গ, দুইটা বর্গ আমরা যোগ করলাম আর অতিভুজের বর্গ দুইটা সমান হলো। তাহলে আমাদের AC মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখি AC স্কয়ার প্লাস বিসির মান আমাদের দেওয়া আছে 12 হোল স্কয়ার ইকুয়াল টু এবির মান 13 হোল স্কয়ার বা এসি স্কয়ার ইকুয়াল টু প্লাস 144 ইকুয়াল টু 169। তার মানে এটা বর্গ করলে 12 বর্গ 144 আর 13 বর্গ 169। তোমরা ক্যালকুলেটর দিয়ে দিলে করে ফেলবে, কোনো সমস্যা নেই। তাহলে এসি স্কয়ার equal to 169 minus 144 বা AC square equal to 525 বা AC square equal to এটা বর্গমূল করলে 5 হোল স্কয়ার। সুতরাং AC equal to 5। তাহলে আমাদের AC মানটা আমরা বের করলাম 5। তাহলে 5 এর এটা সেন্টিমিটার হবে 5 সেন্টিমিটার। তাহলে আমরা 5 সেন্টিমিটার পেয়ে গেছি। এখন আমরা এই কোণের অনুপাত নির্ণয় করব। তাহলে আমরা জানি সাইন থিটা হলো বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ বা লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু, তাহলে এবি বাই এসি বাই এবি। তাহলে এখানে আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব হলো এসি ডিভাইডেড বাই এবি ইকুয়াল টু 5/13। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং সাইন থিটা ইকুয়াল টু 5/13। ঠিক একইভাবে cos থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ইকুয়াল টু ভূমি হলো BC ডিভাইডেড বাই AB। BC হলো 12, AB হলো 13। সুতরাং cos থিটা ইকুয়াল টু 12/13। তাহলে আমাদের একটা আছে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি ইকুয়াল টু লম্ব হলো AC ডিভাইডেড বাই ভূমি BC। AC হলো 5, BC 12। সুতরাং ট্যান থিটা ইকুয়াল টু 5/12। তাই আমরা এটার অ্যান্সারটা লিখে ফেলি। সাইন থিটা equal to
5/13 cos theta equal to 12/13 tan theta equal to 5/12। ধন্যবাদ বন্ধুরা।